নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি, আরও বেশি করে বেশ ভালো আছি। কেননা আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে আমার বাবা মা এসেছে। আর বাবা মা এলে তো একটা অন্যরকম জগৎ প্রত্যেকের মধ্যেই, মেয়েদের মধ্যেই তৈরি হয়ে যায়। তো আমিও সেরকম আজকে বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। বিশেষ কোথাও ঘোরা হয়নি, কারণ বাবা মা তো এসেই ছিল দুদিনের ছুটিতে। তো একদিন তো ডাক্তার দেখাতেই চলে গেল, আর একদিন হাতে ছিল। তো শীতের দুপুর, কোথায় যাবে কোথায় যাবে বাবা, সকালবেলায় তো বার করা যাচ্ছে না এত ঠান্ডার জন্য। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে 2টোর সময় আমরা একটু বেরিয়ে পড়লাম আমার গ্রামের শ্বশুরবাড়ি যেতে। তো দেখুন, এই যে আমরা গাড়ি করে যাচ্ছি, মা, আমি, বাবা, আর পিছনে বসেছে ছোটদা আর আমার মেয়ে। আমার শ্বশুরবাড়ি গুসকরা, তো সেখান থেকেও আবার আরও দূরে আমাদের গ্রামের শ্বশুরবাড়ি। যদিও আমি সেখানে কিন্তু বউ হয়ে আসিনি, আমি বউ হয়ে গুসকরাতেই এসেছি। তো চলুন, সেখানে আমি গেছি, কখন কখন গেছি সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন আমি সেই শ্বশুরবাড়িতে যাব। তো পরের ব্লগ আসবে, তখন অবশ্যই দেখবেন। তার আগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটা জায়গা আছে, সেটা সম্পর্কে কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, 108 শিব মন্দির পেরিয়ে যাচ্ছি। আমাকে তো বর্ধমান থেকে বেরিয়েই বাবা মহেশ্বরকে আগে দর্শন করেই যেতে হয়। তো সেই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। বেশ মিঠে মিঠে রোদ, ভালোই লাগছে। ঠান্ডাটা পড়েছে, কিন্তু আমরা খুব ভালো টাইমে বেরিয়েছি বলে ঠান্ডাটা অতটা লাগেনি। আর যারা বর্ধমান থেকে যান বা আসেন, তারা সবাই জানেন তালিতের গেটের জ্যাম কি ভয়ঙ্কর জ্যাম। তো সেখানে আপনাকে দাঁড়াতেই হবে, অনেকটা টাইম ব্যয় করতে হবে। আর আমরা সেই রকম সৌভাগ্যের অধিকারী হয়েও ছিলাম, আমাদেরও ওয়েট করতে হয়েছিল, তবে তুলনামূলক কম। তাড়াতাড়ি গেট খুলে গেছে। আমরা আবার দেখুন কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যটাই কিন্তু আসল। এত ভালো লাগছে, রোদের ছটায় একদম ঝিকমিক করছে গাছের পাতা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আমি একটা ছোট্ট ঘটনা বলি। এখানে যেতে যেতেই আপনারা দেখুন আমরা চলে এসেছি একটা শ্মশান। এটা হচ্ছে গুসকরা আর যেটা আমার একদম আদি শ্বশুরবাড়ি দীঘা শিবরাটির মাঝখানের জায়গা। এই শ্মশানে, এখানে একটা শ্মশান কালী আছে। এটার যেটা ঘটনা বা ইতিহাস, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তার আগে বলে রাখি, আমার শ্বশুরবাড়ির হচ্ছে জমিদার বংশ। সেটা আমি যখন শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছাবো, তখন আপনারা দেখতে পাবেন জমিদারি ঘর বাড়ি জমি জায়গা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে রাখি, সেই জমিদারদের প্রচুর জমি জায়গা তো থাকেই, আপনারা জানেন। তো সেইখান থেকে, মানে সেই সময়ে আমার শ্বশুর মশাই অনেকটা জায়গা, অনেকটা মানে অনেকটাই জায়গা, আমি আর সেটা এখানে উল্লেখ করছি না, এনাদেরকে দিয়েছিলেন শ্মশান করার জন্য। তো সেই হিসাবে ওনারা আমার শ্বশুরমশাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এটা চিরদিন মনে রেখেছেন। আর এই যে দেখছেন মা কালীর মন্দির, এটাও সেই তখন থেকেই, আমার বিয়েই হয়েছে আজকে 30 বছর, আমি বিয়ে হয়ে থেকেই দেখছি। তো মন্দির খোলা হচ্ছে, মন্দির খোলার পর দেখুন এই যে মূর্তি দেখছেন, মা কালীর মূর্তির পাশে ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। তো আমার শ্বশুরমশাই যেহেতু অনেকটা জায়গা দিয়েছেন, এই যত জায়গা দেখছেন গাছপালায় ঘেরা, অনেকটাই জায়গা বোঝার মতো অবস্থায় থাকলে হয়তো কেউ কেউ বুঝতে পারছেন। তো এনারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বা আমার শ্বশুরমশাইকে শ্রদ্ধা জানিয়েছেন। তো সাথে সাথে ওনার একটা মূর্তিও ঠাকুরের পাশে প্রতিষ্ঠা করেছেন, এবং নিয়মিতভাবেই কিন্তু এই মূর্তির পুজো হয়। ঠাকুরের সাথে সাথে বাবার মূর্তিকেও পুজো করা হয়, যথেষ্ট সম্মান করেন এখনও ওনারা। যদিও এখনও সেই জমিদারও নেই, জমিদারিও নেই, কিন্তু কথায় আছে না যে একটা নাম থেকে যায়, তো সেই ব্যাপারটায় আমরাও এখনও গেলে প্রচুর পরিমাণে সম্মান, ভালোবাসা, স্নেহ, আদর সব কিছুই পাই। তো এটা হচ্ছে শ্মশান কালী। তো সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আপনাদের কার কীরকম লাগছে থেকেও বড় কথা, আমার কাছে এটা চিরস্মরণীয় এবং আমার কাছে খুব ভালো লাগার জিনিস, এবং আমি এটা সারা জীবন রেখে দিতে চাই। তো আমি আগে গেছি এখানে বাবা মার সাথে, তো বাবা মা তো যায়নি, তো বাবা মাও দেখে ভীষণ খুশি। বাবা মাকে নিয়ে গেলাম। আর যখন আগে গেছি তখন এত ফটোগ্রাফি, এত ক্যামেরা, এত ভিডিও, এত ব্লগ এসব ছিল না, যার জন্য আমি সেটাকে সেইভাবে সংরক্ষণ করে রাখার মতো অবস্থায় ছিলাম না। তো এখন যেহেতু বিজ্ঞান আগিয়েছে, যখন আমি বিজ্ঞানকে কেন কাজে লাগাবো না বলুন। তো সেই রকমভাবেই আমি এগুলোকে সুন্দরভাবে ক্যাপচার করে নিয়ে এসেছি। আমার স্মৃতির সুন্দরভাবে যত্নে যাতে থাকে, আমার স্মৃতির পাতায় যেন সুন্দরভাবে যত্ন করে রাখতে পারি, সেই জন্য তার সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। প্রচুর জায়গা, খোলা মাঠ, চতুর্দিকটা যতটা পারলাম ঘুরলাম,
মা বাবা তো অত হাঁটতে পারেনি, তবু ঘুরেছে। তো এরকমভাবে ঘুরে অনেকটা দেখে বেশ ভালো লাগলো, ছবি তুললাম, ঠাকুরের কাছে মনের ইচ্ছা জানালাম। বলে রাখি, এই যাকে দেখছেন খুব খুশি মনে, খুব প্রাণোচ্ছল একটি মেয়ে, এই এখন বর্তমানে এই আশ্রমটার দেখাশুনো করেন বা পুজো আর্চা করেন। তো তাই ওকেও একটুখানি আমার ক্যামেরায় ধরে রাখলাম। দিয়ে আমরা পরবর্তী যাবো এবারে আমার শ্বশুর বাড়ির জমিদার বাড়ি। তো চলুন, এখন আজকের এটাই থাক। পরের ব্লগটা যেন অবশ্যই দেখবেন, মিস করবেন না কেউ। আশা করি ভালো লাগবে। আমার শ্বশুরবাড়ির কাহিনী বলতে আমার তো ভালো লাগবেই, আপনাদেরও গল্প ছলে শুনতে খারাপ লাগবে না। তো সাথে থাকুন, অনেক ভালোবাসা নিয়ে থাকুন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমিও এরকমভাবে নতুন নতুন ভিডিও দিতে, নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও ক্যাপচার করে এনে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সবাই সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই আমার সাথে থাকুন, ভালোবাসা নিয়ে সাথে থাকুন। টাটা।